একদিন আমার নবীজি দেখো ফারিস্তা জিবরিলকে কয়, আর কখনো কি নিজের চোখে দেখেছো তুমি খোদায়? ছোট করে রাখছি, ফরমাইশ করলাম, অনেক বড় ঘটনা ছিল। একদিন নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই জিবরিল তুমি কি আল্লাহ পাককে দেখেছো, খোদাকে দেখেছো? তখন কি হচ্ছে খেয়াল করুন। তো জিবরিল বলে, না গো হুজুর, সেই নসিব হয়নি আমার, আর শুধু পর্দার আড়াল থেকে আল্লাহ হুকুম করে বারে বার। জিবরিল আমিন বলছে, না হুজুর, সেই নসিব আমার হয়নি, আল্লাহকে দেখার নসিব আমার হয়নি। আল্লাহ পাক শুধু পর্দার আড়াল থেকে আমাকে হুকুম করে আর আমি সেই হুকুম পালন করি। তো দেখুন, তো নবী বলে, যাও জিবরাইল, আর সে মহল্লায় আজ আরশের পর্দাটুকু উঠাবে, আর বলে দিলাম নিজের চোখে তুমি আল্লাহকে দেখতে পাবে। নবী বলছে, জিবরিল আমিন তুমি দুঃখ করো না গো, আজকে আরশে মহল্লায় যাও, আরশের পর্দাটুকু ওঠাবে, আর আমি কথা দিচ্ছি তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাবে। কত বড় কথা, খেয়াল করুন। তো এই বলিয়া মদিনাতে নবী পাগড়ি মাথায় বাঁধছিল, আর খোদাকে ওই দেখার লাগি জিবরিল আরশেতে পৌঁছালো। তো পর্দা তুলে দৃশ্য দেখে জিবরিল পড়ে যায় দাঁড়ায়, আর কে আহাদ আর কে আহমদ চেনা হলো মহাদায়। তো যখন আরশের পর্দা তুললেন, তখন জিবরিল আমিন ধাঁধায় পড়ে গেলেন যে কে আহাদ, কে নবী, কে আল্লাহ, চিনতে পারছে না। তারপর কি হচ্ছে খেয়াল করুন। তো মোহাম্মদের এই রাজ আমার জিবরিল আমিন বুঝতে পেরে, ও বাচ্চু কাদের জিবরিল আমিন বলে যায় না তো সিরে কি, কে আমি কারে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে আমি কারে খুলে বলি, কি যে দেখলাম চোখেতে, কি যে নূর দেখি মদিনায়, যে নূর দেখি মদিনায়, সে নূর রয় আরো, সে নূর দেখি মদিনায়, সে নূর রয় আরো, যে নূর দেখি মদিনায়, সে নূর রয় আরো, যে নূর দেখি মদিনায়, সে নূর রয় সে আলো, সে নূর দেখি মদিনায়, সে নূর রয় সে আলো। আর জিবরিল আমিন বলছে কি, যারে দেখে এলাম আমি, যারে দেখে এলাম আমি মদিনায় যে হালত, যারে দেখে এলাম আমি মদিনায় যে হালত। জিবরিল আমিন বলছে, যাকে দেখে এলাম আমি মদিনাতে, যে হালতে মাথায় পাগড়ি বাঁধছে, আর সেই হালতে কাকে দেখছে, আর তারে দেখি গো হেথায়, তারে দেখি গো হেথায়, সেই একই হালতে, তারে দেখি গো হেথায়, সেই একই হালতে, তারে দেখি গো হেথায়, সেই একই হালতে, তারে দেখি গো হেথায়, তারে দেখি গো হেথায়।
নবী পাক আরশে গিয়েছেন, মেয়ারাজ হয়েছে, 70,000 কথা হয়েছিল আল্লাহ আর নবীজির মধ্যে। তো শেষে যখন নবীজি বিদায় নেওয়ার পালা, তখন আল্লাহ পাক বলছেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে আমি দেখি। এটা মেয়ারাজের ঘটনা ছিল। আর জিবরিল আমিন যখন দেখছেন যে নবী আর আল্লাহ একই সুরতে আছে, নবীজি যে হালাতে মাথায় মদিনাতে পাগড়ি বাঁধছিলেন, সেই হালাতে আমার আল্লাহ পাক ও আরশে মহল্লায় পাগড়ি বাঁধছেন। আর দেখুন নবী জি আর আল্লাহর মধ্যে কি ডিফারেন্স আছে, খেয়াল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হতে পারে দুটি নাম কিন্তু একই তাআল্লাহ, রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ আছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে এখানেও 12টি হরফ আছে। শুনেছেন একটা নূর দু টুকরা করে, একটি নিজের জন্য রাখলেন আর একটি নবীজিকে বানালেন, সমান সমান ছিল। এখানে কলমার মধ্যেও 12টি হরফ আছে আল্লাহর নামে, আর 12টি হরফ আছে আমার নবীর নামে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হতে পারে দুটি নাম কিন্তু একই তাআল্লাহ, দুটি নাম কিন্তু একই তাআল্লাহ, হতে পারে দুটি নূর কিন্তু একই তাআল্লাহ, হতে পারে আর যারে দেখে এলাম আমি, যারে দেখে এলাম আমি মদিনায় যে হালত, যারে দেখে এলাম আমি মদিনায় যে হালত, যারে দেখে এলাম আমি মদিনায় যে হালত। পাগড়ি বাঁধিছে আল্লাহ, পাগড়ি বাঁধিছে আল্লাহ সেই একই সুরত, পাগড়ি বাঁধিছে আল্লাহ ভাইজান বসে যান, বৃষ্টি হবে না, বসে যান। বড় সুন্দর কথা। আহাদে আহমদ ছিল, আহাদে আহমদ ছিল, আহাদে আহমদ ছিল, এই মাত্র দর্শন হলো। জিবরিল আমিন বলছে কি আহাদের মধ্যে আহমদ ছিল আর এই মাত্র দর্শন হলো। কেন?